মরবো। আমি এখানে মরতে এসেছি। আমি কি মরতেও পারি না? কথা বলবে না। তুমি কেমন করছো ঠাকুরজি? এই ঘরে একা একা চলে এলে, আমাকে একবার বললে। তুমি জানো না, তুমি জানো না এই ঘরে তেলারা থাকে। যদি কিছু হয়ে যেত, যদি কিছু হয়ে যেত, বাবা, এতক্ষণে ঘরখানাকে ফাঁকা করা গেল, সব যেন আবার ঘাড়ে উঠে মজা দেখছে। হ্যাঁ, দেখছি মানুষগুলো আতান্তরে পড়েছে। হ্যাঁ, কার কোনো হোশ নেই। হতো নিজেদের বাড়িতে, তখন সব বুঝতো মজা। ও ঠাকুরজি, কেন এত ভেঙে পড়ছো গো? দেখো, ঠাকুর সব ঠিক করে দেবেন। কে এমন আমার শত্রু বলতো? আমাকে পথে বসিয়ে মজা দেখছে, আমার এত বড় সর্বনাশ করলে। আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি গো। উনি তো সেই ড্যাং ড্যাং করে চলে গেলেন উপরে। সেই থেকে তো ছেলেপুলেগুলোকে বুক দিয়ে আগলেছি, মানুষ করেছি, সারা জীবন রাধারা মনের সেবা করেছি, তারই ফল। ঠাকুরজি, ধর্মের কল বাতাসে নড়ে। যে তোমার এরকম সর্বনাশ করেছে, সে পার পাবে না, তুমি দেখে নিও। মেয়েটার কি হবে রে বউ? ওকে সারা জীবন ভাইদের সংসারে থাকবে। এই দেখো, আবার কাঁদে। জন্মিস তো
ভাইদের কত গালমন্দ শুনেছি, আমিও কম কটু কথা বলিনি ওকে। তবু ভেবেছি যদি একটা ভালো ঘর, ভালো ঘরে ওর বিয়ে হয়, মেয়েটা একটা হিললে হয়ে যাবে, অন্তত ওপরে গিয়ে বলতে পারবো ওনাকে, হ্যাঁ গো তোমার মেয়েকে আমি ভালো বিয়ে দিয়েছি, ভালো বিয়ে দিয়েছি। ঠাকুরজি, মন খারাপ করো না গো। আমার মন বলছে ঠাকুর যেমন নিয়েছেন আবার তিনি তেমন করে ফিরিয়েও দেবেন। তুমি দেখে নিও আমাদের মেয়ে, ওকে নেই বিয়ে হবে, তুমি দেখো। ওরা তো অনেকক্ষণ গেছে গো, এখনো তো ফিরলো না। যদি বলে বিয়ে দেবে না তাহলে? তুমি চিন্তা করো না গো, তুমি চিন্তা করো না, একটা উপায় ঠিক হবে। তুমি চিন্তা করো না গো। শখ মিটলো? কিসের শখ? মহৎ হওয়ার শখ, নিজের খয়রাতে শ্বশুরবাড়িকে উদ্ধার করার শখ। যার যেমন চিন্তা, ওটা আমার কর্তব্য মনে করেছি, মহত্ব নয়। মহত্ব নয়? কতগুলো লোক যখন দাঁড় করিয়ে আমাকে চারটি কথা শোনালো তখন তো কোনো কথা বেরোলো না, একটি কথাও বলতে পারলে না। কি বলতুম? কি বলতুম? হ্যাঁ, তখন তো একটি বার মুখে একটা কথাও ছুটলো না, অন্য সময় তো কথা ফোলা ছোটে। বেশ হচ্ছে, বেশ হচ্ছে, সব কটা হয় না, বেশ হচ্ছে। লজ্জা হচ্ছে না কথাগুলো বলতে? বিয়েটা বন্ধ হলে হবে তোমার বোনের, মাথা হেঁট হলে হবে তোমার মায়ের, তোমাদের। কাকে বলছি? যদি এতটুকু দায়িত্ব জ্ঞান থাকতো তবে বড় ভাইয়ের সঙ্গে গিয়ে তাদের পায়ে পড়তে, এখানে দাঁড়িয়ে গয়না হারাবার আনন্দ করতে না। গয়না হারাবার জন্য আমার খুব আনন্দ হয়েছে। হচ্ছেই তো, সেই জন্য তো আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। কেন গয়না হারাবার জন্য আমার আনন্দ হতে যাবে কেন? তুমি তো চাওনি ওই গয়নার ছোট্ট যে বিয়ে হোক? তার সঙ্গে গয়না হারানোর কি সম্পর্ক? কিসের সঙ্গে কিসের সম্পর্ক এখন আমার মাথায় কিছু আসছে না। একবারই লোকের মাঝে বউয়ের সঙ্গে লুকিয়ে কথা বলে আর লোক হাসিও না। চলতে গেলে একটু দাও না ভাই। হ্যাঁ এই দিদি। তোমরা এখনো বরণডালা সাজাচ্ছ বুঝি? বিয়েটা হবে কিনা ঠিক নেই, এসব করছো। এরপর যদি বিয়েটাই না হয়? ওদিকে দেখবে মেজো বউ কোথায় গেল, ওকে বলে আমি ডাকছি। ওই যে তোমাদের মেজো বউ এসে গেছে। আমাকে তোমরা খুঁজছে না? মেজো বউ তুই একটু ছোট্ট কুজির কাছে গিয়ে বস। নাও খেয়ে নাও।
না, খেয়ে নাও। অনেকক্ষণ কিছু খাওয়ানো, এবার না খেলে শরীর খারাপ করবে। আমার খিদে নেই মেজো। তোরা কখন ফিরবে গো? ঠাকুর যেন সব ভালো ভালো মিটিয়ে দেবে। ওদের এসব করতে বারণ করো না। কেন? ওকে কোনো লাভ নেই, সেটা ওরা বুঝবে না। তো একটু কিছু মুখে দাও। এসো ছোট্ট করছি, একটু মুখে দাও, আমি বলছি। ও তুমি শুনেছো? ওরা তো ছেলের বাড়ি থেকে ফিরে এসেছে। ছেলের বাপ নাকি বলেছে গয়না না পেলে বিয়েটাই দেবে না। সুবোধ, এখন কি হবে? আমি মুখ দেখাবো কেমন করে? বল আমি কি করব? আমি কি মেয়েকে নিয়ে গলায় দড়ি দেবো? বল। তুমি অমন করে আমার দিকে তাকাও। ওনারা তো বলেছেন মা যে গায়ে হলুদের তত্ত্ব এ বাড়িতে আসবে, ছেলেকে নিয়ে আমাদের ঠিক সময় এ বাড়িতে আসবে। ওনারা তো একবারও বলেননি যে বিয়েটা ওনারা বাতিল করে দিচ্ছেন। মা গো, একবার ওনারা এই বাড়িতে এলে ঠিক ছেলের বউকে নিয়ে যাবে। দেখো, আমি যেভাবে হাতে পায়ে ধরে ওনাদের রাজি করাবই। দেখো মা, মা তোমরা যেমন বিয়ের আয়োজন করছো করো। আমি তোমার ছেলে, তোমার পা ছুঁয়ে কথা দিচ্ছি মা, ওনাদের যেভাবে হোক আমি ঠিক রাজি করাবো। ওনারা রাজুকে এ বাড়ি থেকে বউ করে নিয়ে যাবে, আর রাজুকে আমি গা ভর্তি গয়না করিয়ে দেবো মা। তুমি দেখো, আমি কথা দিচ্ছি মা, একটা ব্যবস্থা আমি ঠিক তুমি দেখো। শুধু তুমি আমার মাথার উপর শক্ত হয়ে দেখো মা, আমি ঠিক একটা ব্যবস্থা করবো। আমি একটা ব্যবস্থা ঠিক দেখো, এত খারাপ একসঙ্গে হতে পারে না। আমি বলছি, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কাল সকালে দেখবে সব ঠিক হয়ে গেছে। আর তোমার নিয়ে যাবো, তোমার সাজিয়ে গুছিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যাবে। মিলিয়ে নিয়ে তখন তোমার নিয়ে যাবো কথা। ও দিদি,
গয়নাগুলো গেল বলে হাল ছেড়ে বসে থাকবে? গয়নাগুলো গেল কোথায় সন্ধান করে দেখবে না? তা সে সন্ধান যদি জানা থাকতো বসে বসে কপাল চামড়াতে হতো? তাহলে গয়নাগুলো নিল কে? ভূতে নাকি চোরে? ভূতেও না, চোরেও না, চোখ থাকলেই বোঝা যায় এ ঘরের লোকের কাজ। আচ্ছা সেই থেকে তোমরা কি বকর বকর করছো বলো দেখিনি? কেন বকর বকর কেন? ঘরের লোক ছাড়া ঠিক জায়গায় আমি হাত কেউ দিতে পারে? তুমি যাই বলো দিদি, যে গয়না নিয়েছে সে পোষকে জানতো গয়না কোথায় রাখা হয়েছে। আপনারা দয়া করে মাকে একটু একা ছেড়ে দেন। আচ্ছা ঘরের লোকটা আবার কে শুনি? বাহ, তাও বুঝতে পারছো না? বেছে বেছে ভারী গয়নাগুলোই নিয়েছে, সেটা দেখেছো তো? হ্যাঁ তা সত্যি, আংটি বোতাম এগুলো তো সব সোনা দিয়ে গড়া নাকি? যে নিয়েছে তার নাক বেশ উঁচু, বলি গেছে তো বেছে বেছে মেজ বউয়ের খয়রাতের গয়নাগুলো। তা যে নিয়েছে সে কি নাক উঁচু না তার নিজের গয়নার উপরে টান? হ্যাঁ গা, বলি তোমাদের কি কোনো আক্কেল নেই? এই বে বাড়িতে নিজেদের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিচ্ছ। সে তোমরা যাই বল, মেয়ে মানুষ বাপের দেওয়া গয়না হাসি হাসি মুখে তুলে দিল, এ কথা কোথাও শুনেছো কখনো? তার মানে তুমি বলছো গয়না সেই নিয়েছে? তাছাড়া কি সুখ্যাতি কিনতে দানপত্রে সই করে ওই হাত পা কামড়াচ্ছিল। তোমরা তো মুক্ত দিদির কাছে শোনোনি ওই মেজ বউয়ের কাহিনী? সে যে কি মেয়ে মানুষ, ও তলে তলে সব পাচার করে দিয়েছে। পাচার করে দিয়েছে গয়না? তো সে পাচারটা করবে কোথায় শুনি? তার তো আর বাপের বাড়ি যাওয়া আসা নেই। দেখো গে যাও, এই বাড়ি আনাজ কানাচেই কোথায় লুকিয়ে রেখেছে, তাক বুঝে ঠিক ব্যবস্থা করবে। আরে বাবা, একবারে দিয়ে ফেললে তো সব হাত ছাড়া গত্য ছাড়া গো। গয়নাগুলো কোথায়? কেন? কোথায় রেখেছ? আমার কাছে নেই। কার কাছে আছে? মার কাছে। তোমার গয়নাগুলো মায়ের কাছে রেখেছো? সে তো সে বিয়ের পর থেকে মার কাছে আছে, আমার কাছে রেখে কি করবো? তুমি তো সাজতে ভালোবাসো, গয়নাটা তোমার কাছেই রাখতে পারো। তুমি ওই মেজ বউয়ের গয়নার ব্যাপারটা আর কাউকে বলো না। এই যদি জানতে পারে না যে এই গয়নার ব্যাপারটা পাঁচ কান হয়েছে, সবাই জানতে পেরেছে, কি বাদ হবে তার ঠিক নেই।